জুলুম নির্যাতন অত্যাচার করে নাই। আল্লাহ আফসোস করে জানিয়েছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমার বান্দাদের জন্য আমার আফসোস, আক্ষেপ, এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করে না। নবীদের কি চরিত্র খারাপ ছিল? কারো পাকা ধানে মই দিয়েছে? কেন তাদের উপরে জুলুম অত্যাচার? একটাই মাত্র কারণ, তারা জ্ঞানের ওপরে আমল করেছিল। তারা নাম পর্যন্ত হারিয়ে ফেলেছে। সুতরাং আজও যদি আমরা জ্ঞানের ওপরে আমল করি, আমাদের মর্যাদা আল্লাহ বাড়াবে। দারাজাত বহু বচন, এরফা, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আপনি যত টিকে থাকতে পারবেন ইমানের ওপরে, জ্ঞানের ওপরে, আপনার মর্যাদা আল্লাহ দিনের পর দিন বাড়াতেই থাকবে। আল্লামা সাঈদী চলে গেছে, লক্ষ লক্ষ মানুষেরা এখন দল মত নির্বিশেষে তার জন্য মোনাজাত করে, দোয়া করে। মরে তো গেল মতিয়া চৌধুরী, অগ্নিকন্যা। আমি তো আজ পর্যন্ত ওর নামে কেউকে দোয়া করতে শুনিনি। কেউ যদি একটু আলোচনায় আনেও ওর নামে আরো বর দোয়া করে, আল্লাহ ওরে আরো কিছু দাও। এই জন্য আলেমদের সম্মান, অনেক আলেমের নাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি এরকম পাই না, অধিকাংশ জায়গায় রাজনৈতিক নেতৃবৃন্দের নাম থাকে, আজকে আলেমদের নাম দিয়েছে। সব মাওলানা, মুফতি, হাফেজ, কারি, আলহামদুলিল্লাহ। যারা আলেম ওলামা এখানে এসেছেন, আল্লাহ তাদের এই আয়াতটা যেন বাস্তবে আমাদেরকে দেখান। হায়াতে তাজ্জাবা সিহাতে কল্লিয়া কামনা করছে আলেমদের, বলেন আমিন। সময় নেই। আজকের মাহফিলে আসলে এইটা তো জোর করে নিয়েছে ইমরান ভাই। আমার তো মাহফিল ছিল সেই দোহারে, আর এশার পরে ছিল মাওলানা হাসান জামিল আর আমার দুইজনের ছিল ওই যে মাদারীপুর শিবচর। কিন্তু আপনাদের এটা জোর করে নেওয়ার কারণে আমার সিরিয়াল পাল্টিয়ে গেছে। এখানে আমার মাগরিব থেকে এশা ছিল। মানুষের তো কয়জন, এরকম 10 ডবল মানুষ ওই জায়গায়। এরপরে ঢাকার ওইটাই আসতে যে মানুষের শুধু সেলফি তুলতে আমার 1 ঘন্টা লেগেছে। এই কারণে আসলে আমার বের হতে দেরি হয়ে গেছে, নয়তো এখানে এসে আমি মাগরিব পড়তে পারতাম। তাহলে হয়তো এসা পর্যন্ত শেষ করে ওখানে যে এখন ধরা লাগতো। যাই হোক, আগে হয়ে গেছে, এখন সময় ফিরে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এখন অন্তত আর পেছনের টান নেই যে এটা সঙ্গে আবার ওইটাই যাওয়া লাগবে, অসুবিধা নেই। এখন আজকে অন্তত পুষিয়ে দেব যতক্ষণ পারি। আমার আবার শরীর পাড়া লাগবে, তো জালেমরা তো শরীরটাই শেষ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, যতটুকু আছি চেষ্টা চালাবো। আল্লাহ যেন হক কথাগুলো বলার সুযোগ আমাকে দান করেন। আমার সাথে আমাদের কুষ্টিয়ার বড় ভাই এসেছেন, আবু হাসান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী। এরপরে যারা কথা বললেন এসেছিলেন সবাই, অনেক আলেমের নাম দেখছি, তো এই জন্য যাই প্রায় 10টা পর্যন্ত আপনারা চালিয়েছেন, আলহামদুলিল্লাহ। সামনে বসে আছেন যারা মুসলমান ভাই, পর্দার আড়ালের, যেহেতু মহিলা মাদ্রাসা, অবশ্যই মা বোনেরা আছে, সম্মানিতা মা এবং বোনেরা। প্রাণপ্রিয় ফরিদপুরবাসী, বাংলাদেশের অন্যান্য জেলার চাইতে ফরিদপুরের মানুষকে মানুষ ভালোবাসে 2টা কারণে আমি জানি। এটা আলেমদের শহর, 2 নাম্বার এটা শহীদদের শহর। আমার দৃষ্টিতে, আপনি কি মনে করেন আমি জানি না, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাই, 2 জন শহীদ হয়েছে, কোনো সন্দেহ নেই। কারণ তারা জালেমের সামনে মাথা নত করে নাই। ওনাদেরকে অফার দেওয়া হয়েছিল, এই ফরিদপুরের এই 2 কৃতি সন্তান যদি মেনে নিত, ওনাদের ফাঁসির দড়িতে যাওয়া লাগতো না। আব্দুল কাদের মোল্লা উনি বারবার বলছিলেন যে আমি কিন্তু ওই কসাই কাদের না, আমি সারা জীবন বাম রাজনীতি করলাম, আমি ছাত্র ইউনিয়ন করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর আপনারা এই জামাত ইসলাম করার কারণে আজ আমারে রাজাকার বলে ফাঁসি দিচ্ছেন, কিয়ামতে আপনাদের সাথে দেখা হবে। উনি যেখানে ছিলেন আমি ওই ঘরেই ছিলাম, যেহেতু উনি ফাঁসির কন্ডেম ছেলে ছিলেন, আর আমারও জালেমরা ফাঁসির কন্ডেম ছেলে রেখেছিল। মাওলানা মামুনুল হক, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি আর আমি, এই 3 জন একেবারে এক জায়গায় 3টা বছর। মামুন সাহেব বহু উপকার করেছে আমার জীবনে, বিশেষ করে এই 3 বছর অনেক শ্রম দিয়েছে আমার পেছনে, খাবার দাবারে, অর্থনৈতিকভাবে এবং বুদ্ধি পরামর্শ দিয়ে আমার পরিবারকে। উনিও মজলুম মানুষ,
আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের রোশানলে তাকে ফেলেছিল। কত বড় একটা জালেমা সংসদে দাঁড়িয়ে একজন আলেমের চরিত্র নিয়ে কথা বলে। আপনার চরিত্র ঠিক আছে? আমি আমার ফাঁসি চাই এই বইটা পড়লে আপনার মুখে মানুষ থুতু দেবে। কেউ যদি আমার ফাঁসি চাই এই বইটা পড়ে, তা তো আপনার নিজের লোক লিখেছে, বীর মুক্তিযোদ্ধা কি মতিয়ার রহমান রেন্টু। এই লোকটা যা লিখেছে সত্যি যদি ওইভাবে আপনার জীবন চলে থাকে, তা আপনি আর মানুষের তালিকায় নেই, পশু অত নীতি নামে না। আমি পড়া পড়েছি বই, আমি মেজর ডালিম বলছি, এই বইগুলো আমার পড়ায় 6টা বই বেরিয়েছে। পড়াটা এতদিন তো বাজেয়াপ্ত ছিল, সব বেরিয়ে গেছে। পড়াটা আমি পড়ে দেখেছি, মানুষ এত নিচে নামে। আর আপনি একজন আলেমের নাম নিয়ে, তার স্ত্রী, বৈধ স্ত্রীর নাম নিয়ে সংসদে জাতির সামনে একটা মিথ্যা প্রপাকাণ্ডা চালালেন। আল্লাহ আপনাকে দেখেন কি করেছে। এখন একটা হিন্দুর কাছে থাকা লাগছে। স্বামী স্ত্রীর সম্পর্ক বলতেন এতদিন, এখন যান, যার কাছে গেছেন তার সাথে তো বিয়ে করাও জায়েজ নেই, কারণ ও দাদা তো ফুল হাতা, আর আমরা হাফ হাতা না। ফুল হাতার সাথে হাফ হাতা যায়। আর দাদার এখন যা বয়স, এই বয়সে যদি মুসলমানি দেওয়া লাগে, কে মুসলমানি দেবে? পাকা ভাম, বুড়ো ভামের কোন মুসলমানি কেউ দিতে পারবে? লজ্জা শরম ত্যাগ করে কেউ যদি কাটেও, তার চোখ বন্ধ করে কাটা লাগবে। সে আগা কাটতে যে গোড়া কেটে দিয়েছে, কারণ মুসলমানের সাত জীবনের মতো মিটে যাবে। মেয়েটা গেছে, অন্তত যেভাবে আছে ওইভাবে থাক। আর যদি আপনাদের সহ্যের বাইরে চলে যায়, যে আপনাদেরও জ্বালাচ্ছে, তাহলে আমাদের মেয়ে আমাদের কাছে দেন, আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দেই। কারণ উনি যা করেছে বেঁচে থাকার মতো আর কায়দা নেই। 275টা অলরেডি মামলা হয়েছে, এটা মার্ডার মামলা। এখন যে জল্লাদ আছে ইলিয়াস, এই শাহজাহান জল্লাদের পরে, এই লোকটা মাত্র একটা মার্ডার করেছিল জীবনে, তাও বাইরের লোক না, নিজের বউকে। ওই খালি ঘ্যানর ঘ্যানর করতো, ওর মাকে বোনকে কিছু দিলেই দেখতে পারতো না। বলছে একদিন একটু সংশোধন করার জন্য এক থাপ্পড় দিলাম, ও ছাতা মরি গেছে। হ্যাঁ, একদম মরি গেছে। ওর মা বাবা মামলা দিল, এই যে আমি 30 বছর জেল খাটতেছি। এখন ফাঁসি দেয়, একটা ফাঁসি দিলে 4 মাস করে মাপ। এই জন্য ফাঁসির দায়িত্ব নিয়েছে। তো এই লোকটা একটা মার্ডার করে যদি ওর 30 বছর জেল খাটা লাগে, ও ফাঁসির আসামি ছিল, এখন যাবজ্জীবন এসেছে, 30 বছর খাটা লাগবে জেল, একটা ফাঁসি, একটা মার্ডার মামলায়। আর এনার নামে মার্ডার মামলা কত? তাও তো একেবারে চোখে দেখা। আর হেফাজতের ওইটা যদি ধরে তো কয়েক হাজার হয়ে যাবে। এরপরে 57 জন বিডিআর, এরপরে 2006 সালে জামাত শিবিরের মানুষ যেভাবে পিটিয়ে মেরেছে আপনার হুকুমদাতার আসামি। যে সব কিছুর বিচার ডক্টর ইউনূস বলেন যে শুধুমাত্র 24 সালের না, 2006 থেকে শুরু করে 24 পর্যন্ত যা হয়েছে প্রত্যেকটার বিচার করা হবে। তো সেই হিসাবে আমার মনে হয় ওনার যদি 1000 বার ফাঁসি দেওয়া হয়, তারপরেও 10 বার বাকি থাকবে। হ্যাঁ, তারপরেও আমরা সন্তুষ্ট না। তারপরেও মেয়ে যেহেতু আছে, আপনার সাথে তো বিয়ে জায়েজ নেই, আপনি রাখেন, অন্তত দূরে রাখবেন। আপনাদের তো চরিত্র ভালো না, দূরে রাখবেন। নাই তাই বুড়ো বয়সে আমার ছেলে মেয়ে হয়ে গেলে পরিচয় দেবো কি? দূরে দূরে রাখবেন। আর ঝামেলা বেশি করলে মেয়েটার তো সমস্যা, একটু মাথায় সমস্যা না, খালি মিথ্যা কথা বলে। তো এই জন্য কথা যদি বেশি বলে তাহলে পাঠিয়ে দেবেন, আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দিই, একটু মুক্ত হব আমরা, একেবারে 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 মুক্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহটা বিশাল জগদ্দল পাথর যে সরিয়ে দিয়েছে বুকের উপর থেকে, এইটাই শুকরিয়া। জীবনে আর কিচ্ছু না পাই, কোনো আফসোস নেই। একটা পাথর সরিয়ে গেছে। ফরিদপুরে কতবার এসে আমি ফিরে গেছি। কি আমি কি আপনার মেয়ের দিকে কোনোদিন তাকিয়েছি? আর আপনার যে মেয়ে, ও ছাতা তাকানো যায়? হ্যাঁ, ফরিদপুরের এত বড় হাতির মতো এই লোকই তাই কন্ট্রোল করতে পারলো না, শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে। আর আমার মতো আমার শরীরে চলে না, আমিও তাকিয়ে করবো কি? তারপরও বিনা কারণে 3টা বছর আপনি রেখে দিলেন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। কি আচরণ করলে! লাল দাগ দিয়েছিল আমার ফাইলে, যেন এইটা জামিন দেওয়া না হয়।
এই হচ্ছে বিচার ব্যবস্থা দেশের। আবার বলতো আমরা ন্যায় বিচার কায়েম করছি, এর নাম ন্যায় বিচার। এক একজনের নামে মামলা কত। আমার কাছে যারা আসতো বলতো ভাই কয়টা মামলা দিয়েছে, একজন বলছে 313টা, একজনের মামলা দেখলাম 556টা মামলা দিয়েছে তার। ও যদি জামিনও পায় তো সারা জীবন লাগবে শুধু হাজিরা দিতে। কি আরম্ভ করেছিলেন বলেন তো। আল্লাহ একেবারে এমন তোলা তুলেছে, ও সে ডেড সি বানিয়ে দিয়েছে না জর্ডানে, লূত নবী আলাইহিস সালামের জামানার মানুষদেরকে এই লাওয়াতাত করার কারণে আমার মনে হয় আল্লাহ এদেরকে এইরকম এত উপরে তুলেছে, একবারেই শেষ। যারা যারা অবিচার করেছিল প্রত্যেককে আল্লাহ ধরছে। এখনো অনেক জালেম আছে, তাদেরকেও ধরা দরকার। যারা এই ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, অনেক প্রশাসনে এরকম ভণ্ডামি আছে, এদেরকে ধরা দরকার। এদেরকে ওইভাবে বুকে গুলি লাগিয়ে ঠেকিয়ে মারা দরকার। দেখ কেমন লাগে। আমরা আদালতে আমারে মামুনুল হককে যখন হাতে বেড়ি দিয়ে মাজায় দড়ি দিয়ে তুলতো, ঠান্ডা বেড়ি দিয়ে, তখন ওই জালেমরা দেখলাম টিপ্পনি কাটতো। এখন কেমন লাগে, এখন আপনাদের তুলছে, এখন আমরা বলি যে দেখ কেমন লাগে। এই যে কালামানিক শুনলাম যে ওর বিসি উড়ে গেছে। ঠিক হয়েছে, ওর বিসি উড়ে গেছে, ওর বউ টেকবে। কয়দিন পর শুনবেন ওর বউ আল্লাহ রাস্তায় চলে গেছে। বেশি থাকছে তাই বউ চলে যাচ্ছে, আর ওর তো বেশি নেই। কত মানুষের জীবন নষ্ট করেছে চেয়ারে বসে শয়তান। সাইদি সাহেবকে ফাঁসি দিতে পারে না, এজন্য নাকি ওর জীবনের বড় আফসোস। এবার ওরে আফসোস দেখাচ্ছে। তো দুনিয়া গেল, আখেরাতে ওর জন্য ভয়াবহ শাস্তি আছে, কারণ ও নায়েবে রাসূলদের বিরুদ্ধে ছিল। যারা আজকের এই ময়দানে এসেছি একটা ফাঁকা বুক নিয়ে, অন্তত হালকা হালকা লাগছে যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের যে আয়াত পড়েছি আমরা ওই আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। যিনি আমাদেরকে নিয়ে আসলেন রাতের বেলা, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা আসলে খুশি না বেজার? মন থেকে আমরা খুশি তো আলহামদুলিল্লাহ। সূরা আহকাফ 35টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 9 নম্বর আয়াতটা। এই আয়াতের ভেতরে যত তথ্য আছে আমরা পয়েন্ট আকারে বের করবো ইনশাল্লাহ। তাফসীর আকারে কথা বলছি, খুব ভালো করে মিলাবেন। আমাদের জীবন যেন আজকে আল্লাহ পরিবর্তন করে দেয় কোরআনের কারণে। জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير মুবিন। সাদাকাল্লাহুল আযীম। সূরা আহকাফ কি বললাম 35টা আয়াত আছে, একটা মাত্র আয়াত পড়েছি আপনাদের সামনে। ঐতিহাসিক যে প্রেক্ষাপট আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আয়াতটা নাজিল হওয়ার পর এর আগের আয়াতগুলো কোরআনে কারিম কেন্দ্রিক। কোরআন নাজিল হওয়ার পরে কাফেররা নবীজির উপরে দোষ দিয়েছিল যে এটাও বানিয়ে বলে, মুহাম্মদ এটা বানিয়েছে। অকালু আসাতিরুল আউয়ালিন ইকতাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতা ওয়া আসীলা। কাফেররা বলতো উনি এগুলো মানুষকে দিয়ে লিখিয়ে নিয়ে আয়, সেগুলো আমাদের সকাল সন্ধ্যা পড়ে পড়ে শোনায়। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন কুল ইন ইফতারাইতুহু ফাআলাইয়া কুল ইন ইফতারাইতুহু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ হুয়া আ'লামু বিমা তুফিদুনা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলুন
আমি যদি এগুলো বানিয়ে বলতাম তোমাদের সামনে, তাহলে আল্লাহর কাছ থেকে আমাকে বাঁচানোর মতো কারো ক্ষমতা ছিল না। ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। ৪৪, ৪৫, ৪৬ নাম্বার আয়াত সূরা হাক্কাতের। রব্বুল আলামিন বলেন, আমি যে কোরআনে কারিম নবীজির কাছে দিয়েছি, আমার নবী যদি নিজের কোনো কথা এর ভেতরে আমার নামে চালিয়ে দিত, আমি নিজে আমার ডান হাত দিয়ে নবীজিকে চেপে ধরতাম আর তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। এখানে বাংলা অর্থ একটা বিভিন্ন তাফসিরে হয়তো ভুল মিস্টেক আছে, ভুল বলবো না, মিস্টেক হয়ে গেছে। লা আখাযনা, এখানে আলেম আছে অনেক। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ বলেন অবশ্যই আমি ধরতাম মিনহু তাকে, বিল ইয়ামিন, বি মানে দ্বারা, দিয়ে কর্তৃক, ইয়ামিন মানে ডাইন হাত। এখানে ফাইল সরাসরি কে? কর্তা আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি ধরতাম আমার ডান হাত দিয়ে। নবীর ডান হাত ধরতাম এ কথা এখানে নেই, কিন্তু বাংলায় এটা লেখা আছে। এই জন্য যারা পড়বেন, আমরা মনে হয় সামনে যারা সিলেবাস ভুক্ত আলেম তারা ভুল করে, চিন্তা ভাবনা করে পড়বেন। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ জেলখানার ভেতরে আমি ওনার কাছে এটা জিজ্ঞাসা করি। এর আগে আমি জানতাম, ওনার কাছে আরো ক্লিয়ার হয়েছিলাম। ওনার কাছে পুরা আরবি গ্রামার আমি আবার ঝালাই করেছিলাম ভেতরে, যে পুরাটা একেবারে সেই কায়দা মিজান মুন সাহেব থেকে শুরু করে কাফিয়া পর্যন্ত, এগুলোই তো গ্রামারের কিতাব, সরে জামি পর্যন্ত, কাফিয়া পর্যন্ত ওনার কাছে আমি একেবারে সিলেবাস করে করে, কারণ কাজ নেই কাম নেই, 24 ঘন্টা তালা মারা, কি করবো। ওনারে পেয়েছিলাম আর মাওলানা শাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ, দুইজনেই ভালো, আরবি গ্রামারে অনেক দক্ষ। আমিও কওমি মাদ্রাসায় পড়েছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। আলিয়া মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ে যাবার পরে এইদিকে আর টান ছিল না। ওই দুনিয়াবি লাইনে পড়তে গিয়ে এগুলো অনেক হারিয়ে ফেলেছিলাম। পরে এই 3টা বছরে পুরা ঝালাই করে একেবারে আয়নার মতো করে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমার ভালো হয়েছে, কিন্তু কষ্টও হয়েছে। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই যে লা আখাযনা, আলেমরা একটু চিন্তা ভাবনা করে পড়তে পারেন না? ওনাদের পড়া আমাদের পড়া তো একটু পার্থক্য হওয়া দরকার। আল্লাহ বলেন আমি ধরতাম, নবীর হাত না, আমি নিজের হাত দিয়ে ধরতাম, বিল ইয়ামিন, আমার ডান হাত দিয়ে ধরতাম। বলেন তো ডান হাতে আল্লাহ নাম না দিয়ে যদি বিশিমাল দিতেন, যে আমি বাম হাত দিয়ে ধরতাম, আল্লাহর বাম হাতে শক্তি নেই। বাম হাতের থাপ্পড় খেয়েছেন আল্লাহ, সোনামি আসে না মাঝে মাঝে, এক থাপ্পড়ে 2 লাখ 2.5 লাখ সব দুনিয়া থেকে বিদায় করে দেয়। তাহলে আল্লাহর ডান হাতেও শক্তি আছে, বাম হাতেও আছে না নেই? ডান হাতের নাম দিলেন কেন? না, ডান হাতের নাম দিয়েছেন এই কারণে যে আমরা সচরাচর যে উদাহরণ দিলে বুঝি ভালো, আপনি দেখবেন কোরআনে আল্লাহ ওই রকম উদাহরণ বেশি দিয়েছে। আমরা যেহেতু জানি যে কোনো জিনিস শক্ত করে ধরতে হলে বাম হাত না ডান হাত দিয়ে ধরা লাগে, যদিও আল্লাহ 2 হাতেই শক্তি আছে। আল্লাহ বলেন আমি ডান হাতটার কথা দিলাম, মানুষ যেন সহজে বোঝে যে আমি ডান হাত দিয়ে তার মানে শক্ত করে ধরতাম। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমার ডান হাত দিয়ে নবীকে আমি চেপে ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এবং যেটা দিয়ে কথা বলে ওই কণ্ঠনালী আমি কেটে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, কেউ নেই আমার কাছ থেকে নবীকে বাঁচানোর কোনো ক্ষমতা কারো নেই। এত বড় কঠিন কথা আল্লাহ কোরআনের ব্যাপারে দিলেন, আর তোমরা বানিয়ে বানিয়ে আমার নামে এই কথাগুলো চালাও যে আমি তোমাদের বানিয়ে শোনাই, আমাকে কেউ লিখে দেয়। হুয়া আ'লামু বিমা তুফিদুনা ফি, যেগুলো বলছো বানিয়ে, এটা সবচাইতে ভালো জানে আমার আল্লাহ। কাফা বিহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া হুয়াল গফুরুর রহিম, তোমাদের জন্য আমাদের মাঝে দুইজনের মাঝে সাক্ষী হিসাবে যথেষ্ট আমার আল্লাহ। আল্লাহর পরিচয় আল্লাহ 2টা এখানে দিয়েছেন, আল্লাহ একদিকে গফুর আর একদিকে রহিম। এই কথাগুলো বলতে বলতে এই যে পরের আয়াত যেটা, এটা কোন আয়াতের তাফসির করতে হলে আগের আয়াত পরের আয়াতের সাথে রিলেটেড কি আছে, সম্পর্ক কি আছে, এটা আস্তে করে টাচ দেওয়া লাগে। আমি একটু দিলাম, তাহলে এটা কোরআন কেন্দ্রিক।
কোরআনে কারিম নাজিল হলেই উনি যেহেতু প্রচার করতেন, কাফেররা এই কথা তুলেছিল যে আপনি বানিয়ে বলেন, কারো কাছ থেকে লিখে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি এখন বলুন ওদেরকে, কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইয়াফআলু বি ওয়ালা বিকুম। আমি তোমাদের কাছে কোনো নতুন রাসূল না, আমার পূর্বে বহু নবী রাসূল এই দুনিয়াতে এসেছিল, আল্লাহর ওহী নিয়েই তারা এসেছে। কারণ নবী আর রাসূল হওয়ার জন্য তিনটা গুণ থাকা লাগবে। কয়টা? এক নম্বরে তার উন্নত চরিত্র হওয়া লাগবে, দুই নম্বরে তাকে আল্লাহ কম বেশি কিছু মুজিজা দেবে, তিন নম্বরে তার কাছে আল্লাহ ওহী পাঠাবে। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকের কাছে এই তিনটা জিনিস ছিল। কথা বলে না কেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ কম বেশি মুজিজা দিয়েছেন। 3000 মুজিজার কথা আমরা জানি তার জীবনে। সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হচ্ছে কোরআনে কারীম। শুধু এতটুকুই না, পৃথিবীর উন্নত চরিত্র আল্লাহ তাকে দিয়েছিলেন। এ দুনিয়ায় এমন কোন মানুষ নেই, এমন কোন দিক আর বিভাগ নেই যে দিক বিভাগে গেলে আপনি রাসূলের চরিত্র পাবেন না। কেউ যদি বলে আমি নানা, আমার নানা হিসাবে কেমন হওয়া লাগবে, নবীজি নিজে নানা হয়ে দেখিয়েছেন। বলেন। কোন মানুষ যদি বলে স্বামী হিসাবে আমি কি করব, নবীজি নিজে দেখিয়েছেন যে স্বামী হিসাবে কেমন থাকা লাগে। কোন মানুষ যদি বলে আমি একজন শ্রমিক, শ্রমিক হিসাবে কি করা লাগবে, নবীজি নিজে শ্রম দিয়েও দেখিয়েছেন। পৃথিবীর এমন কোন দিক বিভাগ নেই। কেউ যদি বলে রাষ্ট্রপতি, নবী 10 বছর নিজে রাষ্ট্রপতি ছিলেন। পৃথিবীর প্রতিটি কাজে তাকে আপনি পাবেন। অনুসরণ করার জন্য কোনো বাবা লাগবে না, কোনো স্বামী লাগবে না। অনেকে তো বাবা ছাড়া কিছু পাই না। এ বাবার একটাই দোষ ছিল, শুধু স্বপ্ন দোষ। যত স্বপ্ন দুনিয়ায় দেখেছে সব বাস্তবায়ন করা লাগবে। এই স্বপ্ন দোষগুলো বাস্তবায়ন করতে গিয়ে মেগা প্রজেক্টের নাম নিয়েছে, মেগা ডাকাতি করেছে। এত স্বপ্ন যদি লোকটা দেখে না যেত, আমার মনে হয় এত ঝামেলা হইতো না। খালি স্বপ্ন দেখিস, এই জন্য ওনার জীবনের দোষ একটা। কি দোষ? স্বপ্ন দোষ। স্বপ্ন দেখে দেখে তো আমরা রসাতলে। তারপরও তো আপনার যে জেলাগুলো আছে, অন্যান্য জেলায় যান আপনি, কুড়িগ্রামে, লালমনিরহাটে, নীলফামারীতে, পঞ্চগড়ে, ঠাকুরগাঁও, ওই সমস্ত এলাকাগুলোতে যান। আমি মাঝে মাঝে এই লাইন মতো না যেতে পারি, সময় কন্ট্রোল হয় না, এই জন্য হেলিকপ্টারে নিয়ে যায়। যাবার সময় পাইলট আমাকে দেখায় যে এই জিনিসগুলো এখনো কমপ্লিট হয়নি। এদেশের মানুষ যদি টাকাগুলো পাচার না করে, ওই শয়তানগুলো যদি এই দেশে বড় বড় প্রতিষ্ঠান করত, 36 লাখ যুবক এখন বেকার। কত? 36 লক্ষ যুবক এখন বেকার। এই মানুষগুলো কর্মসংস্থান পেয়ে যেত, এদের বাইরের দেশে যে আর রাস্তা ঝাড় দেওয়া লাগতো না। নিজের দেশে যদি 20-25 হাজার 30 হাজার টাকা উপায় করার একটা লাইন একজন পেয়ে যায়, ওই লোকটা সুখে শান্তিতে চলতে পারত। অথচ বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়ে দেখি রাস্তা ঝাড়ু দিচ্ছে, টয়লেট পরিষ্কার করছে, খুব বেশি হলো না 30-35-40 হাজার টাকা মাসে উপায় হয়। আপনি কি করলেন? পাইলট খালি আমারে যাওয়ার সময় আসার সময় আফসোসটাই করে যে হুজুর ওই শয়তানদেরকে নিয়ে আগে চলতাম, এখন যেহেতু শয়তানরা বেশি নেই, আপনাদের নিয়ে চলা লাগে। আমাদের জীবনে আফসোসই এইটা, ওরা যদি মানুষের কর্মসংস্থান করে দিত, ওদেরকে কেউ নামতেও বলতো না। অথচ 42,000 কোটি টাকা প্রতি বছরে শয়তানরা পাচার করেছে। 42,000 কোটি। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, ওখানে বানিয়েছে সাহেব পাড়া। কানাডায় তো বানিয়েছে বেগম পাড়া, এটা সাহেব পাড়া, কিন্তু তালা লাগানো সব, কেউ থাকে না ভয়তে। আমি স্বাধীনের পরে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখি শয়তান যেই হোটেলে উঠে দেখি নিচে 2 শয়তান চা খাচ্ছে। কি আপনি? হুজুর আমি আগেই পালিয়েছি। কেন পালাবেন? ওই যে ঘর আছে সাহেব পাড়ায়, থাকেন না? না, ওখানে যে মায়ের খাবো। এদেশে বাংলাদেশের মানুষ আছে, যদি দেখে যে ওই ঘরে আমি আছি, আমার পিটিয়ে লাশ বানিয়ে ফেলবে। কি করলেন?
টাকাগুলো নিয়ে এসে এখন কাজ কারবারেও লাগাতে পারেন না, ভোগও করতে পারেন না, নিজের মাতৃভূমিতেও থাকতে পারলেন না।